অস্ট্রেলিয়ায় প্রয়াত বরেণ্য সাংবাদিক ও চলচ্চিত্রকার ফজলুল হক স্মরণে জীবনী পাঠ, ডকুমেন্টারি প্রদর্শন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। অস্ট্রেলিয়ার সিডনিতে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাব অস্ট্রেলিয়া শাখা ও ফজলুল হক রিসার্চ সেন্টার অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে প্রয়াত বরেণ্য সাংবাদিক ও চলচ্চিত্রকার ফজলুল হক এর প্রয়াণ দিবসে তাঁর স্মরণে জীবনী পাঠ, ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ট্রাব অস্ট্রেলিয়া শাখার সভাপতি, ভয়েস অফ সিডনি সম্পাদক অর্ক হাসানের সভাপতিত্বে ও ডায়াসপোরা শিশু বিষয়ক সাংবাদিক KM ধ্রুব এর সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডকুমেন্টারি নির্মাতা তানজি তমা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন বাচাসের প্রাক্তন সভাপতি ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আব্দুর রহমান, ট্রাবের কেন্দ্রীয় সভাপতি সালাম মাহমুদ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চ্যানেল আইয়ের SM নাসির, ট্রাব ইন্ডিয়া শাখার সভাপতি ও ফজলুল হক রিসার্চ সেন্টারের প্রস্তাবিত সভাপতি ড নটরাজ রায়, ট্রাব যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুনিরুল ইসলাম মনি, ট্রাব ইউরোপ শাখার সভাপতি আবু তাহের প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন সাংবাদিক আতাউর রহমান, জহির রায়হান স্মৃতি সংসদ অস্ট্রেলিয়ার সভাপতি তৌহিদ হাসান, অ্যাক্টিভিস্ট রেট্রো মুবিন, উদ্যোক্তা শাকিল শিকদার প্রমুখ। আলো ছড়িয়ে আড়ালে চলে যাওয়া এই মহান ব্যক্তির বিদেহী আত্মার প্রতি দোয়ার মাধ্যমে আয়োজন সমাপ্ত হয়। অসংখ্য গুণী মানুষ রয়েছেন, শুধুমাত্র আমরা যদি সকলে একতাবদ্ধ থাকি এবং সবাই যদি একসাথে এগিয়ে যাওয়ার চিন্তা করি, তাহলে আমাদের এখানেও অনেক বড় বড় অনেক ধরনের কর্মকাণ্ড করা সম্ভব। আশা করি আপনারা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন এবং আপনাদের সবাইকে নিয়ে এই ফজলুল হক রিসার্চ সেন্টার অস্ট্রেলিয়া এবং ট্রাব অস্ট্রেলিয়া এগিয়ে যাবে। আমাদের এই বাংলাদেশের যে শিল্প সাহিত্য, বাঙালি যে শিল্প সাহিত্য রয়েছে, সেই শিল্প সাহিত্যের চর্চাকে আরো অনেক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এই বলে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে শুভ সন্ধ্যা। ফজলুল হক তার দূরদর্শিতা, রুচি ও আধুনিক ভাবনার মাধ্যমে এই পত্রিকাকে বানিয়ে তোলেন সময়ের সবচেয়ে এগিয়ে যাওয়া একটি পত্রিকা। ফটোগ্রাফ, প্রিন্ট লেআউট, আর্টওয়ার্ক, কম্পোজিশন সব ক্ষেত্রেই তিনি দেখিয়েছিলেন গভীর দক্ষতা ও শিল্পবোধ। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাব অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জনাব ফজলুল হকের মৃত্যুবার্ষিকী স্মরণে যে ডকুমেন্টারি প্রদর্শনী, দোয়া, আলোচনা সভার আয়োজন হয়েছে, এগুলোকে আপনারা কাজ কাম অনেকে হয়তো ছিল বা সামনে আছে বা কালকে সকালে অনেকের বেশিরভাগ লোকেরই কাজ আছে। অস্ট্রেলিয়ার সবাই বেশিরভাগ কাজ করে খায় আর কি। তো সকালে যে কষ্ট করে এসেছেন এই জন্য আমার পক্ষ থেকে, ট্রাব অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ধন্যবাদ। বিশেষ করে বিশিষ্ট অভিনেতা ও সংগঠক প্রায় 1000-এর উপর যিনি নাটক অভিনয় করেছেন, কিছু ক্ষেত্রে নির্মাণের সাথে জড়িত, মঞ্চ নাটকের পথিকৃৎ ব্যক্তিত্ব বাংলাদেশে, বিশেষ করে 90 দশকের পরে আশরাফ কবির ভাই, তারপরে বিশিষ্ট সাংবাদিক আতাউর রহমান ভাই আছেন এখানে, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি, এবং আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন AM তৌহিদ হাসান ভাই, যিনি খুবই জনপ্রিয় ফেসবুক অ্যাক্টিভিস্ট এবং অনেকেই তাকে চেনেন আর কি কমিউনিটিতে। অস্ট্রেলিয়া বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যালায়েন্সের প্রেসিডেন্ট, সম্মানিত প্রেসিডেন্ট। আরো উপস্থিত আছেন জাহিদ ফাহিম, তারপরে রেট্রো মুবিন হয়তো এই মুহূর্তে নাই, উনি এসেছিলেন এবং আবার আসবেন। সিজান খান ছিল, আরো অনেকে ছিল, নীরব ছিল, তারপরে অনেক কষ্ট করে আশিক রিফাত আসছে, তানভীর আহমেদ শামা সাহেব ছিলেন, ইউষা বিশিষ্ট অ্যাক্টিভিস্ট ইউষা ছিলেন, তারপরে ফারিহা মাহি আসছে কষ্ট করে, ওনাকে ধন্যবাদ আমার পক্ষ থেকে। শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা, ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা 2025। আগামী 26 থেকে 28 নভেম্বর ফার্মগেট কেআইবি কমপ্লেক্সে 3 দিন ব্যাপী এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল রিসর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান। আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। মিডিয়া পার্টনার চ্যানেল আই। বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।